বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলছেন, ওয়া কুল্লু ওয়ালিইন আলা কাদামি ওয়া ইন্নী আলা কাদামিন নবী বদরিল কামালি। আমি আব্দুল কাদের জিলানীর কদম সকল ওলিদের কাঁধে, এবং আমার কাঁধে আমার আকা মাওলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কাঁধে ওনার কদম, আর আমার কদম সমস্ত ওলিদের কাঁধে। যার কারণে হযরত শেখ সাদি বলছেন যে নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিলেন আমাদের আকা এবং মাওলা হুজুরে পূর্ণ রাহমাতুল লিল আলামিন, আর ওলিদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। অনেক সময় অনেক আল্লাহওয়ালা যারা বুজুর্গানে দিন হন, ইবাদত বন্দেগীর মাধ্যমে হন। মনে রাখবেন, ওলি হওয়ার জন্য ইবাদত করতে হবে। ইবাদত ছাড়া এলেম দিয়ে ওলি হওয়া যায় না, এলেম দিয়ে আলেম হওয়া যায়। ওলি হওয়ার জন্য ইবাদত লাগবে। যারা বলে আমরা মারেফতের লাইনের ওলি, দুই চারটা মায়ের পিঠের মধ্যে পড়লে বোঝা যাবে এটা কি মারেফত না মায়ের পথ, ঠিক না? বা ঠিক, এরা নাকি মারেফতের লাইনের ওলি। শরীয়ত এদের নাকি লাগে না। শরীয়ত লাগে কি লাগে না? হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি দুনিয়াতে যখন ভূমিষ্ঠ হয়েছেন, ওনার আম্মা জান বলেন দিনটি ছিল পহেলা রমাদান। আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনেক চেষ্টা করেছি, অনেক চেষ্টা করার পরেও আমার সন্তানকে এক ফোঁটা দুধ পান করাতে পারি নাই। সুবহানাল্লাহ বলেন। অনেক চেষ্টা করার পরে যখন দুধ পান করাতে পারি নাই, তো আমার যখন টেনশন হচ্ছে আমার সন্তান দুধ পান করছে না, কারণটা কি? তো প্রথম দিন যখন একই অবস্থা দেখলাম, মাগরিব পর্যন্ত আমার সন্তান কোনো দুধ পান করে না। এরপরে দ্বিতীয় দিনও একই অবস্থা দেখলাম, ফজর থেকে মাগরিব পর্যন্ত সেও দুধ পান করে না। তৃতীয় দিনে একই অবস্থা, দিনের বেলায় দুধ পান করে না। তো 3 দিন 4 দিন যাওয়ার পরে আমার বোঝার বাকি নাই, আমার সন্তান তো দিনের বেলায় রোজা পালন করতেছে। কি পালন করতেছে? বাবুর একটু কথা কম বলবো তোমরা, এবং ভলেন্টিয়ার যারা আছেন আপনারাও একটু ইশারায় কাজ করবেন, কোনো কথা বলবেন না। পবিত্র মজলিসের আদব। আর এটা মনে হয় মসজিদ, এটা কি মসজিদ? মসজিদের বারান্দা, ঈদগাহ, তো আরো মকবুল জায়গা, আরো পবিত্র জায়গা। তো মসজিদেরও আদব আছে, একদম মাহফিলের আদব আছেই, মসজিদেরও আদব আছে। এই যে বাচ্চারা এখনো কথা বলতেছে, এদেরকে একটু দূরে দূরে সবাই বসো। এই তোমরা একটু আলাদা বসো। যাই হোক প্যারে হাজির, আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, এক হচ্ছে মাহফিল, আরেক হচ্ছে মসজিদ। দুইটা জিনিস আপনার খেয়াল রাখবেন। মাহফিলের আদব, মসজিদের আদব আপনারা রক্ষা করবেন। তো আমি বলছিলাম, হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছেন, এরপরেও উনি রমাদানুল মুবারকের রোজাগুলি পালন করেছেন। রমাদানুল এই বাচ্চাটাকে উঠান তো, এই বাচ্চা, এই তুমি ওঠো 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 ওঠো, তুমি ওঠো ওঠো, যাও যাও। দুশো পড়ি আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা। আপনারা সকলে এই ঘটনাগুলি জানেন, কিন্তু আমি আপনাদের খেদমতে এই জন্য আরজ করতে চাই, আজকে যারা আমরা মনে করি, আজকে যারা শরীয়তের কথা, তরিকতের কথা, মারিফতের কথা, হাকিকতের কথা আমরা সমস্ত কিছু বলি ঠিক, কিন্তু অনেকে আছেন শরীয়তের বিভিন্ন বিধিবিধানগুলিকে অনেকভাবে আমরা হালকা করার চেষ্টা করি, যে আমরা মারিফতের লাইনের মানুষ, আমরা তরিকতের লাইনের মানুষ, এই জন্য ইবাদত বন্দেগী আমরা রুহানিভাবে ইবাদত বন্দেগী করি। কই হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী উনি রুহানিভাবে নয়, উনি যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হলেন তখনও একটা রোজা কাজা করে নাই, অথচ ওনার উপরে রোজা ফরজ ছিল না। তো আমরা যদি নিজেদেরকে কাদরি দাবি করি, নিজেদেরকে আমরা যদি গাউসে পাকের মুরিদ দাবি করি, ফরজ রোজা ছেড়ে দেই, তাহলে কি আমরা ওয়াফাদার মুরিদ হব না নাফরমান মুরিদ হব? কি মুরিদ হব? তাহলে শরীয়ত লাগবে। শরীয়ত এক নাম্বার প্রিন্সিপাল বিষয় হচ্ছে শরীয়ত। হুজুর গাউসুল আজমকে যখন শয়তান একবার আসমান থেকে নূর প্রকাশ করে একটা ধোঁকা দেওয়ার চেষ্টা করলো এবং বলল, আব্দুল কাদের, তোমার প্রতি আমি আল্লাহ সন্তুষ্ট হয়েছি, তোমার এখন থেকে আর ইবাদত বন্দেগী না করলেও চলবে। নাউজুবিল্লাহ বলেন। ইবাদত বন্দেগী থেকে
বিমুখ করার জন্য হুজুর গাউসে পাককে যখন শয়তান এই ধরনের কথা বলল, তিনি বলে উঠলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কারণ নামাজ যদি না লাগতো, ইবাদত যদি না করতে হতো, তাহলে আমার নবীজির কোনো ইবাদত বন্দেগী করার প্রয়োজন ছিল না। ঠিক না বা ঠিক? কিন্তু আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত জেগে জেগে যখন নামাজ আদায় করতেন, মা আয়েশা সিদ্দিকা বলছেন হাত্তা তাতাফাত্তারা কাদামাহু, আমার আকার পা মোবারক এমন ফুলে যেত, পায়ের মধ্যে পানি নেমে আসতো, মনে হতো পা ফেটে এখনই মনে হয় রক্ত বের হয়ে যাবে। নবীজি দাঁড়িয়ে দাঁড়িয়ে এইভাবে নামাজ আদায় করতেন। আবার নবীজি কখনো কখনো দুই পায়ের বুড়ো আঙ্গুল মোবারকের মধ্যে ভর করে করে সারা রাত নামাজ আদায় করতেন। আমরা তো সিধা দাঁড়ায় নামাজ আদায় করতে আমাদের কষ্ট হয়, কিন্তু নবীজি দুই বুড়ো আঙ্গুলের মোবারকের উপরে পা আলগি দিয়ে এইভাবে নামাজ আদায় করতেন। নবীজির নামাজ আদায় করার অবস্থা এমন ছিল, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে বললেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা। ইয়া রাসূলুল্লাহ, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েন। আপনি সারা রাত দাঁড়িয়ে নামাজ নয়, বরং রাতের অর্ধেক বা কিছু অংশ নামাজ পড়েন, এটাই যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন না? মা আয়েশা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, আপনার না আগে কোনো গুনাহ আছে না পরে কোনো গুনাহ আছে, তারপরেও আপনি এত নামাজ কেন পড়েন, এত ইবাদত কেন করেন? তখন আমার আকা বলছেন আয়েশা আফালা আকুনা আবদান শাকুরা, আয়েশা আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না, যে আল্লাহ আমাকে এত নিয়ামত দান করেছে, যে আল্লাহ আমার মর্যাদাকে এতটা বুলন্দ করেছে, আমি যদি এত ইবাদত না করি তো আর কে করবে? সুবহানাল্লাহ বলেন না? তাহলে যার উপরে আল্লাহর নিয়ামত যত বেশি, সে তত ইবাদত করবে। নিয়ামতের শুকরিয়া আদায় স্বরূপ যেটা আমাদের উপরে ফরজ ওয়াজিব, এটা তো করবই। কিন্তু আল্লাহ আপনাকে আর আমাকে যাকে যত বেশি নিয়ামত দিয়েছে, নিয়ামতের শুকরিয়া আদায় করে আমরা আল্লাহর ইবাদত বন্দেগী করা দরকার আছে কি আছে না? হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী বলছেন, যদি নামাজ নাই পড়তে হতো, ইবাদত নাই করতে হতো, তাহলে তো আমার সরকার দোজাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ পড়া কোনো দরকার ছিল না, ইবাদত করা কোনো দরকার ছিল না। কারণ নবীজি ইজ্জত তো আল্লাহ এমনি বাড়িয়ে দিয়েছেন। নবীর তো না আগে কোনো গুনাহ আছে না পরে কোনো গুনাহ আছে। তো তুমি যে আমাকে বলছো ইবাদত করতে হবে না, তার মানে তুমি রহমান নও, তুমি হচ্ছে শয়তান। যখন শয়তানের পরিচয় হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী ফাঁস করে দিলেন, তখন শয়তান বলছে আব্দুল কাদের, তোমার এলেম তোমাকে বাঁচিয়ে দিয়েছে। বড় পীর আব্দুল কাদের জিলানী উনি কেমন ওলি ছিলেন, উনি শয়তানের ধোঁকা এখনো বুঝতে পারলেন যে শয়তান তো শয়তানি এখনো শেষ হয় নাই। আমার এলেম কি করে আমাকে বাঁচাবে? আমার এলেম আমাকে বাঁচায় নাই, আমার আল্লাহ আমাকে বাঁচিয়েছে। বাঁচিয়েছে কে? আল্লাহ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আর আমাকে যত বেশি নিয়ামত দিয়েছেন, হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানীকে আল্লাহ পাক সকল ওলিদের ওলি বানিয়েছেন, যার কারণে উনি জন্মগ্রহণ করার সাথে সাথে রমজানের রোজা পালন করেছেন। 40 বছর এশার নামাজের ওযু দিয়ে ফজর নামাজ আদায় করেছেন। 15 বছর প্রত্যেক রজনীতে সূরা ফাতিহা থেকে সূরা নাস খতম করেছেন। উনি হচ্ছেন বড় পীর আব্দুল কাদের জিলানী। এত ইবাদত বন্দেগী করার পরেও হযরত শেখ সাদি সিরাজি রহমাতুল্লাহি আলাইহি উনি বলেন, একবার মাতাফের মধ্যে হাজী সাহেবরা তাওয়াফ করছে, আর একজন হাজী সাহেব পাথরের উপরে মাথা রেখে আল্লাহর দরবারে বাচ্চাদের মতো ফুফিয়ে ফুফিয়ে কান্না করছে, আর আল্লাহকে বলছে, আল্লাহ আপনি যদি আমাকে ক্ষমা না করেন, তাহলে কিয়ামতের ময়দানে আমাকে অন্ধ করে উঠাইবেন। কারণ আমি মানুষের সামনে কি জবাব দেব, মানুষকে আমি কিভাবে মুখ দেখাবো? ইয়া রব্বে বারি তাআলা, আপনি যদি আমাকে ক্ষমা না করেন, আমাকে কিয়ামতের ময়দানে অন্ধ অবস্থায় উঠেন। হযরত শেখ সাদি সিরাজি বলছে, ওই বৃদ্ধ ওই বুজুর্গ যখন মাথার উপরে চাদর মুড়িয়ে এইভাবে পাথরের উপরে মাথা রেখে হাউমাউ করে কান্না করছে, হাজী সাহেব যারা কাবা শরীফ তাওয়াফ করছে, তারা বলছে, আমরা তো কোনোদিন এমনভাবে কান্নাকাটি করতে কাউকে দেখি নাই, আমরা তো আজ পর্যন্ত কাউকে আল্লাহকে এইভাবে ডাকতে দেখি নাই। সকলে প্রত্যেকে ওনার জন্য দোয়া করছে, আল্লাহ আপনি এই বুজুর্গকে ক্ষমা করে দেন, আপনি এই বুজুর্গকে মাফ করে দেন। সে এমনভাবে কান্না করছে, আল্লাহ
আপনি আমাদের দোয়া কবুল করেন। একজন একটু আগায় গেলেন, পরে আমি একটু তার সামনে যাই এবং তাকে একটু সান্ত্বনা দেই যে বাবা আপনি আর কান্না করিয়েন না, আল্লাহ অবশ্যই আপনাকে ক্ষমা করবেন। তখন উনি বলেন, আমি যখন ওনার মাথা থেকে চাদর মোবারকটা সরালাম তখন আমার কলিজার মধ্যে একটা চিপ দিল। যিনি এতক্ষণ যাবৎ আল্লাহর দরবারে ফুপিয়ে ফুপিয়ে কান্না করে ক্ষমা প্রার্থনা করছে, তিনি আর কেউ নন, তিনি বড় পীর আব্দুল কাদের জিলানী। তাহলে উনি যদি আল্লাহর দরবারে এইভাবে কাঁদতে পারে, আমার আর আপনার অবস্থা কি হওয়া উচিত? আমাদেরকে আল্লাহর দরবারে কি করে ক্ষমা প্রার্থনা করা উচিত? যাদের সকাল শুরু হয় গুনার মাধ্যমে, যাদের রাত শেষ হয় গুনার মাধ্যমে, সারাদিন থাকি আমরা গুনার আড্ডায়, সারাদিন থাকি আমরা মিথ্যার আড্ডায়, সারাদিন থাকি আমরা হারামের আড্ডায়। এরপরে যখন আমরা আল্লাহর কাছে, এরপরে যদি আমরা আল্লাহর কাছে বলি আল্লাহ আমি তো মারা গেলে গাউসে পাক আমাকে সুপারিশ করবে, আমার তো কোনো টেনশন নাই, আমি তো হুজুর কেবলার মুরিদ হয়ে গিয়েছি, বাস ওই দামানে সদকায় আমাকে তো ওনারা নাজাত করবে। আর কে বলেছে আপনাকে ওনারা নাজাত করবে? ওনারা তো নাজাত করবে, অবশ্যই করবে, ওনারা সুপারিশ করবে, ওনারা শফাত অবশ্যই করবে, কিন্তু ওই শফাত আপনাকে করবে, আমাকে করবে, এই গ্যারান্টি কে দিয়েছে? ওনারা করবে এতে কোনো সন্দেহ নাই, কিন্তু আমি পাবো এর গ্যারান্টিটা কি? হযরত জাফর আস-সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হুসাইনের শাহজাদা হযরত জাইনুল আবিদিন, জাইনুল আবিদিন শাহজাদা হযরত ইমাম বাকির, ইমাম বাকিরের শাহজাদা হযরতে জাফর আস-সাদিক, উনি জীবনে কোনোদিন ঠান্ডা পানি পান করে নাই। ওনার মুরিদ একবার জিজ্ঞাসা করলো, হুজুর আপনি ঠান্ডা পানি কেন পান করেন না? তো যারা আরব দেশে থাকেন, সৌদি আরবের মধ্যে আপনারা জানেন 1 লিটার পানির চাইতে 1 লিটার তেলের দাম কম, তেলের চাইতে পানির দাম বেশি। আর ঠান্ডা পানি মানে তো অনেক বড় নিয়ামত। আর ওই সময় তো 1400 বছর আগে কোনো ঠান্ডা পানির ফ্রিজও ছিল না, এত বরফ অ্যাভেলেবলও ছিল না, তো ঠান্ডা পানি পান করা মানে অনেক বড় নিয়ামত। তো হুজুর সাইয়েদা জাফর আস-সাদিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমি ঠান্ডা পানি এই জন্য পান করি না, কারণ ঠান্ডা পানি তো আল্লাহর অনেক বড় নিয়ামত। আর কিয়ামতের ময়দানে যখন আল্লাহর নিয়ামত সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করবে, না জানি আমি এই নিয়ামত সম্পর্কে যদি জবাব দিতে না পারি, এই নিয়ামত পান করব ঠিক, এই নিয়ামতের হক আদায় করতে যদি না পারি, তাহলে আমি আল্লাহর দরবারে কি জবাব দেব? সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম, যেদিন একটা একটা নিয়ামত সম্পর্কে আল্লাহ আপনার কাছ থেকে আমার কাছ থেকে জবাব চাইবেন। হাদিসে পাকের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় হাবিব আমাদের আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, কিয়ামতের ময়দানে আল্লাহ আমাদের যত নিয়ামত দিয়েছেন সমস্ত নিয়ামতকে হাজির করবেন এবং আমাদেরকে হাজির করবেন। যেমন আমাদের চোখ একটা নিয়ামত, আমাদের কান একটা নিয়ামত, আমাদের জবান একটা নিয়ামত, আমাদের অন্তর একটা নিয়ামত। আমরা সামান্য যদি ঘ্রাণ শক্তি, যেটা মুখের মধ্যে নাকের মধ্যে যে ঘ্রাণ শক্তি, এই শক্তিটা যদি কারো চলে যায়, তখন তার কাছে আর কোনো খাবার ভালো লাগবে না, সে আর কোনো খাবার খেতে পারবে, কারণ তার কাছে আলু ভর্তা দেন আর রোস্টের মাংস দেন, দুইটাই এক মনে হবে। সামান্য জ্বর যখন হয়, আমাদের মুখ যখন তিতা হয়ে যায়, আমাদের কিচ্ছু ভালো লাগে না। তো যার ঘ্রাণ শক্তি নাই, যে ঘ্রাণ বলতে পারে না যে এটা কিসের গন্ধ, এটা কি গোলাপের গন্ধ না এটা গাঁদা ফুলের গন্ধ, কিসের গন্ধ, কোনো ঘ্রাণই তো সে পায় না। এর চাইতে বড় কষ্টের আর কি আছে? আল্লাহর এক একটা নিয়ামত আমাদের জন্য এত এত বড় বড় নিয়ামত। আমাদের চোখের উপরে পাপড়ি আছে, যাদের চোখের উপরে পাপড়ি নাই, এই যে সামান্য কয়েকটা পাপড়ি, এই পাপড়ি যাদের চোখের উপরে নাই, তারা কিন্তু চোখ বন্ধ করতে পারে না। দেখেন এই পাপড়ির কি কাজ? প্রত্যেকটা জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সৃষ্টি করেছেন আমাদের নিয়ামত স্বরূপ। এই জন্য কাজী নজরুল ইসলাম কত সুন্দর বলেছেন, এই সুন্দর ফল, এই সুন্দর ফুল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবান। এই মোবাইল বন্ধ করেন, বন্ধ করেন, সাইলেন্ট করেন না তো বন্ধ করেন। এই সুন্দর ফুল, এই সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা খোদা তোমার আল্লাহ এত নিয়ামত আমাকে আর আপনাকে দিয়েছে। কিয়ামতের ময়দানে যখন নিয়ামতগুলিকে হাজির করা হবে এবং একটা একটা নিয়ামতকে আল্লাহ বলবে, তোমার যেই নিয়ামত এই বান্দা ভোগ করেছে, তোমার হক আদায় হয় মতো
তার আমল নামা থেকে আমলগুলি তুমি নাও। যে আমল আমি আর আপনি করে উঠব, কিয়ামতের ময়দানে আল্লাহ ওই নিয়ামতগুলিকে বলবে, এই বান্দা যে আমল করেছে, তোমার নিয়ামত ভোগ করেছে, এখন তোমার নিয়ামতের হক আদায় হয় মতো আমলগুলি তার আমল নামা থেকে নাও। তখন একটা নিয়ামত যখন তার হক আদায় হয় মতো আমাদের আমল নিবে, তখন ওই একটা নিয়ামতের বিনিময়ে সমস্ত আমল নিয়ে যাওয়ার পরেও সে বলবে, আল্লাহ আমি তো সব আমল নিয়ে নিয়েছি, তারপরও একটা নিয়ামতের হক আদায় হয় নাই। সুবহানাল্লাহ বলেন। সামান্য আমাদের যদি শ্বাস বন্ধ হয়ে যায়, যারা হসপিটালের মধ্যে অক্সিজেনের ব্যবহার করেন, এক সপ্তাহ না যেতে যেতে আপনাকে দেখবেন লক্ষ লক্ষ টাকার বিল আপনার হাতে ধরিয়ে দিয়েছে। তা আপনি যদি জিজ্ঞাসা করেন এই বিল কোত্থেকে আসলো, বলে আপনার অক্সিজেন বন্ধ হয়ে গিয়েছিল, তা আমরা অক্সিজেনের ব্যবস্থা করেছি। বলে কয় লিটার অক্সিজেন? বলে এত লিটার অক্সিজেন। তো এত লিটার অক্সিজেনের জন্য লক্ষ লক্ষ টাকার বিল আপনাকে গুনতে হবে, কিন্তু আল্লাহ 24 ঘন্টা আমাকে আর আপনাকে ফ্রি অক্সিজেন সেবা দিয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন না। একজন অন্ধকে যদি আপনি বলেন, বাবা তোমার কি অভাব আছে বলো, সে বলবে আমার কোনো কিচ্ছুর অভাব নাই, আমার অনেক টাকা পয়সা আছে, অনেক বাড়ি গাড়ি আছে, আমি তোমাকে সব টাকা পয়সা দিয়ে দেব। তারপরও যদি এর বিনিময়ে আল্লাহ আমার চোখটা ফিরিয়ে দিত, আমি সেটাই করতাম। যে বধির, যে কানে শোনে না, সেও আপনাকে একই কথা বলবে, যে মুখে কথা বলতে পারে না সেও আপনাকে একই কথা বলবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত এত নিয়ামত আমাদেরকে দিয়েছেন। হযরত জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কথা বলছি, উনি বলছেন কিয়ামতের ময়দানে যখন আল্লাহর নিয়ামত সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করা হবে, আমি ঠান্ডা পানি পান করি না এই জন্য যে না জানি কিয়ামতের ময়দানে জবাব দেওয়াটা আমার জন্য কঠিন হয়ে যায়। এরপরে বলছে মুরিদদেরকে, আসো আমরা একজন আরেকজনের হাত ধরি। সবাই একজন আরেকজনের হাত ধরলেন এবং বললেন, আসো আমরা প্রত্যেকের সাথে ওয়াদা করি কিয়ামতের ময়দানে আমরা কেউ কাউকে রেখে জান্নাতে যাব না। ওনার মুরিদরা বলছে, হুজুর এই কথা তো আমরা বলবো যে আপনাকে রেখে আপনি আমাদেরকে জান্নাতে নিয়ে যাবেন, অথচ আপনি আমাদেরকে বলছেন আসো আমরা হাত ধরি, একজন আরেকজনকে ছেড়ে জান্নাতে যাব না। হুজুর এটা কেমন কথা বললেন? তখন জাফর সাদেক বলছে, কিয়ামতের মামলা বড় কঠিন মামলা হবে, কিয়ামতের দিন বহুত কঠিন দিন হবে। আর আমরা সেই কিয়ামতকে নিয়ে মজা করি, মনে করি আল্লাহ আমাদেরকে এমনি মাফ করে দেবে। আয়াহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদা, মানুষ কি মনে করে যে তাকে আল্লাহ এমনি মাফ করে দিবে? যে ব্যক্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছে আর যে কোনো প্রস্তুতি নেয় নাই, যে সারা রাত ধরে পড়াশোনা করেছে আর সারা রাত যে ঘুমিয়ে কাটিয়েছে, দিনের বেলা দুইজন কি সমান লিখবে? কোনোদিন সমান লিখতে পারে না। আমি তাদের কথা বলছি, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i, আমার আল্লাহ তাদের ব্যাপারে বলছেন, আমার এই বান্দাগণ আউলিয়া সালিহিন বুজুর্গানে দিনগণ এমন ভাবে ইবাদত করেছে যাদের পিঠ আর বিছনা কোনোদিন একসাথে হতো না। সুবহানাল্লাহ বলেন। সারা রাত ওনারা ইবাদত বন্দেগী করতেন, আবার ভয় পেতেন না জানে আল্লাহর দরবারে এই নিয়ামতের জন্য যদি আটকে যাই, আল্লাহর দরবারে যদি এই নিয়ামতের জবাব দিতে না পারি। হযরত সির সখতি রহমাতুল্লাহি আলাইহি, হযরত জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহির মামা ছিলেন এবং পীর ও মুর্শিদ ছিলেন। হযরত সির সখতি ইন্তেকালের আগে জুনায়েদ বাগদাদিকে ডাকলেন। জুনায়েদ বাগদাদি বলেন, আমার মামা জান ইন্তেকালের আগে আমাকে এমন একটা নসিহত করেছেন, এমন একটা ওসিয়ত করেছেন, এই ওসিয়ত শোনার পরে আমার পার নিচ থেকে যেন মাটি সরে গেছে। বলে কি ওসিয়ত করেছেন? বলে আমার মামা যান আমাকে ডাকার পরে আমাকে বলছেন, জুনায়েদ আমি যখন ইন্তেকাল করব তখন আমার লাশটা বাগদাদের বাহিরে দাফন করবে। বললেন, হুজুর আপনি তো সারা জীবন বাগদাদে খেদমত করেছেন, বাগদাদের বেনামাজিকে নামাজি বানিয়েছেন, বাগদাদের পথহারা মানুষদেরকে পথ দেখিয়েছেন, হুজুর আপনি কেন এই কথা বলছেন বাগদাদের বাহিরে আপনাকে দাফন করার জন্য? তখন উনি বলছেন, সির সখতি রহমাতুল্লাহি আলাইহি, উনি বলছে আমি ভয় করি না জানি বাগদাদের মাটি আমার গুনার কারণে আমার লাশ কবুল করা থেকে মুখ ফিরিয়ে নেয়। যদি বাগদাদের মাটি আমার লাশ কবুল না করে তখন তো মানুষ আমাকে থুতু নিক্ষেপ করবে, এই জন্য আমাকে বাগদাদে দাফন করিও না, বরং বাগদাদের বাহিরে দাফন করিও। প্রিয় হাজরিন, ওনারা এমন ভাবে ইবাদত করেছেন, তারপরে ভয় করেছেন না জানি আমার সাথে কি আচরণ হয়। আর আজকে আমি আর আপনি
সামান্য তরিকতের বায়াত গ্রহণ করে যদি মনে করি আমার কবরটা তো জান্নাতের বাগান হয়ে যাবে, হুজুর কেবলা আমাকে নাজাত করানোর জন্য চলে আসবে, গৌসুল আজম আমাকে দুলহার মতো নিয়ে জান্নাতে চলে যাবে, প্যারে হাজরিন ওনারা শাফাত করবে। শাফাত নিয়ে কোনো প্রশ্ন নাই, প্রশ্ন হচ্ছে আপনাকে করবে আমাকে করবে, এর গ্যারান্টি কি? যদি করেন আলহামদুলিল্লাহ, যদি না পাই কি অবস্থা হবে? আজকে আমরা এই কথাগুলি দুঃখের সাথে বলতে হয়। এই জন্য মাঠে ময়দানে যখন ওয়াজ নসিহত করি তো কিছু ওয়াজ নসিহত আমাদের কানেও আসে। এক জায়গার মধ্যে এইভাবে বক্তব্য দিচ্ছে, কবরে মালাকুল, কবরে যখন মুনকার নাকির আসছে তখন জিজ্ঞাসা করছে মান রব্বুকা, বলে গাউসুল আজম, অমা দিনুকা, বলে গাউসুল আজম, অমা নাবিউকা, বলে গাউসুল আজম। এরপরে নাকি আল্লাহ মাফ করে দিছে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। এখানে গাউসিয়া কমিটির মাহফিল, যার কারণে আমি দাবি সহকারে বলতে পারবো, অন্য জায়গায় বলতে পারবো না, যেহেতু আমি এই সিলসিলার একজন নগণ্য, নিজেকে আমার আব্বাজান সব সময় নিজেকে এই দরবারে কুকুর পরিচয় দিয়েছেন। উনি বলতে সব জায়গার মধ্যে যে আমাকে বিভিন্ন দরবার থেকে খেলাফত দেওয়া হয়েছে, কিন্তু অন্য দরবারের পীর হওয়ার চাইতে এই দরবারের গোলাম হওয়া উত্তম। তো যারা এই কথাগুলি বলছেন যে আল্লাহকে, নবীকে, ইসলাম কি সব জবাব নাকি গাউসুল আজম দিয়েছে আর আল্লাহ নাকি মাফ করে দিয়েছে, তো আমার সামনে যখন এই কথা বলল তো আমি শ্রদ্ধার সাথে ওনাকে আমি ছোট করিনি, আমি আরজ করতে চাই যদি এরকম হয় তাহলে তো আলহামদুলিল্লাহ, কিন্তু যদি এরকম না হয়, কবরে যদি আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর সম্পর্কে আমাদের যেভাবে সতর্ক থাকার জন্য বলেছেন, কবরকে যেভাবে ভয় পাওয়ার কথা বলেছেন, সাহাবায়ে কেরাম যেভাবে কবরকে ভয় পেয়েছেন, আউলিয়া সালিহিনগণ যেভাবে কবরকে ভয় পেয়েছেন, আমরা যদি ওইভাবে ভয় না পেয়ে আমরা যদি কবরে গাউসে পাক আসবে আমাদেরকে নাজাত করিয়ে নিয়ে যাবে, এই গ্যারান্টি যারা আপনাদেরকে দিচ্ছেন, যদি কবরে গেলে সত্যি সত্যি এমন হয় তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি সত্যি সত্যি না হয় তখন কবরে কি এই সমস্ত ওয়াজিম মৌলভী সাহেবদেরকে খুঁজে পাওয়া যাবে? তখন ফেরেশতারা আপনাকে যখন জিজ্ঞাসা করবে, আপনি যদি জবাব দিতে না পারেন, তখন আপনি যদি বলেন আমি তো ওয়াজে শুনছিলাম, হুজুর তো এইভাবে বলছিল, এখন ফেরেশতা আপনাকে যদি বলে তো তোমাকে এইভাবে বলছে, ওই হুজুর কোথায়, হুজুরকে ধরে নিয়ে আসো, কবরে ওই হুজুর আসবে? আসবে না। সেই জন্য আমার পীর মুর্শিদ হুজুর শাহ শ্রীকুট সৈয়দি সানন্দে মুর্শিদি সৈয়দ আহমদ শাহ শ্রীকুট রহমাতুল্লাহি আলাইহি যখন সিলসিলার বায়াত গ্রহণ করেছেন, উনি পীরের দরবারে 12 বছর খেদমত করেছেন। করছে কি করে নাই? 12 বছর খেলাফত, 12 বছর খেদমত করার পরে যখন হুজুর খাজা আব্দুর রহমান চৌধুরী রহমাতুল্লাহি আলাইহি ওনাকে খেলাফত দিয়েছেন, এখানে দায়িত্ব শেষ নয়, বরং হুজুর বলে দিয়েছেন তুমি রেঙ্গুনে চলে যাও, সেখানে গিয়ে ইসলাম প্রচার করো। এবং মজমুআয়ে সালাওয়াতে রাসূল, যেই হুজুর খাজা আব্দুর রহমান চৌধুরী রহমাতুল্লাহি আলাইহি 30 পারা দুরূদ শরীফের কিতাব রচনা করেছেন, উনি আরবি কোনো মাদ্রাসায় পড়ে নাই, স্কুলে পড়ে নাই, মক্তবে যায় নাই। তো ওনাকে জিজ্ঞাসা করছে, হুজুর আপনি কোনোদিন মাদ্রাসায় পড়েন নাই, আপনি অনারব হয়ে আরবি ভাষার উপরে কি করে 30 পারা দুরূদ শরীফের কিতাব রচনা করেছেন? তখন উনি বলেছিলেন, রহমান নে বোলা হে, আব্দুর রহমান নে লেখা হে। এরপরে হুজুরকে দায়িত্ব দেওয়ার পরে উনি আসলেন রেঙ্গুনের মধ্যে। রেঙ্গুনে দায়িত্ব পালন করার মুহূর্তে হুজুর কেবলার কাছে সংবাদ আসলো, হুজুর কেবলা আলমের বড় সন্তান হযরত সালেহ রহমাতুল্লাহি আলাইহি ইন্তেকাল করেছেন। তৈয়ব সাহেব হুজুর কেবলার বড় ভাই, বিয়ের দিনে উনি ইন্তেকাল করেছেন, কিন্তু দায়িত্ব এখনো শেষ হয় নাই। পীর ও মুর্শিদের দায়িত্ব এখনো শেষ হয় নাই, যার কারণে হুজুর আপন সন্তান ইন্তেকাল করার পরেও হুজুর কেবলা পাকিস্তানে ফিরে আসে নাই। সুবহানাল্লাহ বলেন। পীর ও মুর্শিদের ওয়াফাদার কিরকম ছিলেন। আর আজকে আমরা তো মুরিদ হয়েছি একদিকে আর ভুলে গিয়েছি আরেকদিকে। হুজুর কেবলা বায়াত করার সময় আমাদেরকে বলেছেন যে তোমাদেরকে এই সবক দেওয়া হচ্ছে, যে মহাব্বতের সাথে পালন করবে সে বরকত পাবে, আর যে মহাব্বতের সাথে পালন করবে না নুকসান কা আন্দেশা হোতা হ্যায়। হুজুর কেবলা বলে নাই? বলছে। কিন্তু আমি আর আপনি ভুলে গিয়েছি, আমি আর আপনি দায়িত্ব ছেড়ে দিয়েছি, আমি আর আপনি মনে করছি আমরা তো বায়াত হয়ে গিয়েছি, বাস
আমাদের দায়িত্ব খতম না, দায়িত্ব তো মাত্র শুরু হয়েছে, দায়িত্ব মাত্র শুরু হয়েছে। আমরা মাত্র তরিকতের একদম নগণ্য একজন খাদেম হিসেবে নিজেদের নামকে অন্তর্ভুক্ত করতে পেরেছি। এটা আমাদের সৌভাগ্য যে আমরা তরিকতের বায়াত গ্রহণ করেছি, কিন্তু আমাদের দায়িত্ব এখনো শেষ হয় নাই, শুরু হয়েছে মাত্র। কথা বলেন ঠিক না বা ঠিক? প্রিয় হাজরিন, সেই দায়িত্ব কি? সেই দায়িত্ব তাকওয়া অবলম্বন করা, পরহেজগারিতা অর্জন করা। আউলিয়া সালেহিন বুজুর্গান দিনগণ যেভাবে আল্লাহকে ভয় করেছে, যেভাবে আল্লাহকে ডেকেছে, আজকে আমাদের মধ্যে ভয় বলতে কিচ্ছু নাই। কিন্তু আমার নবী রাহমাতুল আলামিনকে আল্লাহ মুবাশশির এবং নাযীর দুইভাবে পাঠিয়েছেন। মুবাশশির মানে সুসংবাদদাতা, জান্নাতের সুসংবাদ দান করবে, ওয়া নাযীর এবং সতর্ককারী, জাহান্নাম থেকে সতর্ক করবে। আজকে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুইটা বিষয়কে সামনে না নিয়ে শুধুমাত্র আমরা যেই বয়ানগুলি করলে মানুষ আমল থেকে দূরে চলে যাবে, ওই বয়ানগুলি আমরা কেন করি? প্রিয় হাজরিন, আমি এই জন্য গাউসিয়া কমিটির ভাই যারা আছেন, আমি যেহেতু এটা আমার নিজের সংগঠন, হুজুর কেবলা আলমের সংগঠন, এই সংগঠনের একজন নিজেকে নাচিস নালায়েক মনে করি এবং হুজুর কেবলা আলম আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি অর্জন করার জন্য দাওয়াতুল খায়ের একটি কর্মসূচি দিয়েছেন। আজকের এই প্রোগ্রামের মধ্যে দাওয়াতুল খায়ের একটি টাইটেল আছে। এই দাওয়াতুল খায়ের এই জন্য দিয়েছেন যেন আমরা দুনিয়ার মধ্যে সংশোধন হয়ে কবরে গিয়ে শান্তিতে থাকতে পারি। সুবহানাল্লাহ বলেন না? আজকে মানুষ মারা যাওয়ার পরে মানুষ বলে আমি মরলে ওই এতিমখানা থেকে 2-4-5 জনকে দাওয়াত দিবা, আসার পরে আমার লাশের সামনে আইসা কবরের সামনে বৈশা বৈশা সূরা ইয়াসিন সূরা আর রহমান তেলাওয়াত করবে আর আমার কবরের আযাব হালকা হয়ে যাবে। হ্যাঁ, সূরা ইয়াসিন সূরা আর রহমান কোরআন তেলাওয়াত করলে কবরে অবশ্যই আপনি সওয়াব পাবেন, কিন্তু কোরআনুল কারীমকে তো শুধুমাত্র একটা ওয়াজিফার কিতাব বানিয়ে আমাদের জন্য পাঠানো হয় নাই। কোরআনুল কারীম পড়ে পড়ে শুধু সওয়াব অর্জন করব এই জন্য পাঠানো হয় নাই, বরং কোরআনকে পাঠানো হয়েছে কোরআন পড়বো, কোরআন বুঝবো, কোরআন অনুযায়ী আমল করে জিন্দেগিকে জান্নাতের পথে পরিচালিত করব। কথা বলেন ঠিক না বা ঠিক? তো মরার পরে কোরআন পড়লে কি লাভ হবে? মরার আগে পড়া দরকার আছে না নাই? অনেক মানুষ আমরা দেখেছি সিলসিলার অনেক বড় বড় খেদমত করে, সূরা ফাতিহা পর্যন্ত সঠিকভাবে তেলাওয়াত করতে পারে না, আয়াতুল কুরসি পড়তে পারে না। তো এইটা আমাদের ব্যর্থতা। আমাদের মাশায়েখ হযরতগণ আমাদের জন্য জামিয়া দিয়েছেন, আঞ্জুমান দিয়েছেন, গাউসিয়া কমিটি দিয়েছেন, মাদ্রাসা দিয়েছেন, খানকা দিয়েছেন, দাওয়াতুল খায়ের দিয়েছেন, কত কিছু আমাদের জন্য দিয়েছেন। এখন আমরা যদি না শিখি, দোষটা কি কার? দোষটা কার? আমাদের নিজেদের। এই প্রোগ্রামগুলিকে আমরা সাজাবো আমাদের যেন দুনিয়া এবং আখিরাতে আমরা কামিয়াব অর্জন করতে পারি। প্রিয় হাজরিন, কোরআনুল কারীমের একটি আয়াতে কারিমা পড়ে আমার আলোচনা শুরু করেছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, ইন্নাস সামআ, তোমার কান যা শুনছে, ওয়াল বাসর, তোমার চোখ যা দেখছে, ওয়াল ফুআদ, তোমার অন্তরের মধ্যে যা আছে, কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, প্রত্যেকটা জিনিস সম্পর্কে তোমাকে জবাব দিতে হবে। আজকে আমরা গুনার পর গুনাহ করছি, গুনার সাগরে হাবুডুবু খাচ্ছি, তারপরে মনে করছি যে আমার আল্লাহ রহমান রহিম, আল্লাহ তো ক্ষমা করে দিবেন, আমার আল্লাহ আমাদেরকে আযাব দিবেন না। হ্যাঁ, আল্লাহ যদি ক্ষমা করে দেন এটা আল্লাহর ইচ্ছা, কিন্তু আল্লাহ যদি আযাব দেন তখন কি হবে? হযরত আবু মুলাইকা রাহমাতুল্লাহি আলাইহি, উনি একজন প্রখ্যাত তাবেঈন ছিলেন। বুখারী শরীফের মধ্যে এই রওয়ায়াত এসেছে, উনি বলেন আমি 30 জন সাহাবীর সাথে সাক্ষাৎ আমার হয়েছে, 30 জন সাহাবী রাসূলের সাথে আমার সাক্ষাৎ হয়েছে। আমি প্রত্যেককে দেখেছি ওনারা নিজেদের কবর নিয়ে চিন্তিত ছিলেন। নিজেদের কবর নিয়ে চিন্তিত ছিলেন। সাহাবী রাসূল নবীর পিছনে নামাজ পড়েছে। আমার দয়াল নবী একবার রাস্তা দিয়ে হাঁটছেন, কবরস্থানের পাশ দিয়ে দয়াল নবী দেখছেন কবরের ভিতরে 2 জন মুসলমান, 2 জন সাহাবী, তাদের কবরে আযাব হচ্ছে। সেই বুখারীর রওয়ায়াত। তো আমার নবী কি কারণে আযাব হচ্ছে এটাও বলে দিলেন। নবীজি জমিনের উপর থেকে যেমন দেখেন, জমিনের নিচে কি হয় এটাও নবীজি দেখেন। সুবহানাল্লাহ বলেন। এবং কি কারণে আযাব হচ্ছে এটাও নবী জানেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এক ব্যক্তি প্রস্রাব করে পবিত্র হতো না, আরেক ব্যক্তি চগলখড়ি করত। এই প্রস্রাব থেকে পবিত্র না হওয়ার কারণে এবং মানুষের পিছনে পিছনে চগলখড়ি করার কারণে 2 সাহাবীর কবরে 2 জন সাহাবীর কবরে আযাব হচ্ছে। এখন আপনার কাছে আমার কাছে প্রশ্ন, সাহাবী রাসূলের কবরে যদি আযাব হয়, ওনাদের এই গুনার কারণে, ওনাদের এই কারণে সাহাবীদের কবরে যদি আযাব হয়, আর আমরা যে এত লম্বা লম্বা গুনাহ করছি, আর আমাদের কবরটা কি জান্নাতের বাগান হবে?
আমাদের কবরে যদি আযাব হয় আমাদের কি অবস্থা হবে? হাতের কোণার মধ্যে যদি সামান্য একটু আগুন লাগে, গায়ে আঙ্গুলের কোণার মধ্যে যদি সামান্য একটু আগুন লাগে আমরা সহ্য করতে পারবো না। কিন্তু কবরের আযাব আমরা কেমনি সহ্য করব? আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, কবর তো উপর দেখতে সব সমান, কিন্তু আল কাবারু কিসমান, কবর দুই ধরনের। এক ধরনের কবর আল কাবার রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ, এক ধরনের কবর হবে জান্নাতের বাগান থেকে একটি বাগান, আরেক ধরনের কবর হবে জাহান্নামের গর্ত থেকে একটি গর্ত। এখন আমার আর আপনার আমলনামা যদি আমরা নিজেরা অ্যানালাইসিস করি, সেলফ অ্যাসেসমেন্ট যাকে বলা হয়, নিজেকে যদি নিজের নাম্বারিং করেন তাহলে দেখবেন আমরা কি এমন আমল করেছি যে আমলের মাধ্যমে জান্নাতে যেতে পারবো, না এমন আমল করেছি যে আমলের কারণে আমাদেরকে জাহান্নামে যেতে হবে। যদি মনে করেন আমরা এমন আমল করেছি যে আমলের কারণে আমাদেরকে জাহান্নামে যেতে হবে, তাহলে আজকে থেকে কবরের প্রস্তুতি নেওয়া দরকার আছে কি আছে না? প্রিয় হাজরিন, আমি অনুরোধ করবো আপনাদেরকে, আজকে ঠান্ডার দিনে, ঠান্ডার রাত্রে আপনার সন্তান আপনাকে বায়না করছে যে আমাকে আইসক্রিম খাওয়াতে হবে। এখন আপনি জানেন আপনার সন্তান যদি আইসক্রিম খায় তখন আপনার সন্তানের ঠান্ডা লাগবে, নিউমোনিয়া হয়ে যেতে পারে, করোনাও হয়ে যেতে পারে। এখন সন্তান তার যেন ঠান্ডা না লাগে এই জন্য আপনি আপনার সন্তানকে আইসক্রিম দিবেন না। সে জেদ করছে, সে কান্না করছে, যাই করছে না কেন, কারণ আপনি জানেন আপনার সন্তান বুঝছে না, আপনি তো বুঝতেছেন। তাহলে করোনা থেকে বাঁচানোর জন্য, ঠান্ডা থেকে বাঁচানোর জন্য যদি সন্তানের এই মুখের সামনে থেকে আমরা আইসক্রিমকে কেড়ে নিতে পারি, তাহলে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য ফজর নামাজের সময় সন্তানকে তুলে দেওয়া দরকার আছে কি আছে না? এখন তুলবেন কেমনে? আপনি নিজেই তো থাকেন কম্বলের তলে। এখন আমরা চাই আমাদের কবরটা জান্নাতের বাগান হবে, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য আমাদের ওই অনুযায়ী আমল করতে হবে। আজকে সংক্ষিপ্ত আলোচনা, যেহেতু বেশি লম্বাচড়া করার সময় নাই, আমার 8টায় আসার কথা ছিল, রাস্তায় অনেক জাম, আবার রাস্তাও কাটা, যার কারণে আস্তে আস্তে 8:30 হয়েছে। আমাকে আবার নিউ মার্কেট চলে যেতে হবে, সেখানে আমাদের গাউসিয়া কমিটি ভাইদের একটি প্রোগ্রাম আছে। যাই হোক প্যারে হাজরিন, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব, আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, মা ইয়াদমানুলি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আতমানু লাহুল জান্নাহ। আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমাকে দুইটা জিনিসের গ্যারান্টি দাও, দুইটা জিনিসের জামানত যদি আমাকে দিতে পারো, আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দেব। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী জান্নাত দিতে পারে কি পারে না? আমার নবীর কদমে জান্নাত আছে কি আছে না? আলা হযরত বলছে, তুঝসে ওয়ারি জান্নাত সে ক্যা মতলব ওয়াহাं भी दूरी हो, हम रसूलुल्लाह के, बोले हम रसूलुल्लाह के जन्नते रसूलुल्लाह के, हम रसूलुल्लाह के जन्नते रसूलुल्लाह की। अर्श हक है मसनदे रिफात रसूलुल्लाह की, देखनी है हश्र में इज्जत रसूलुल्लाह की। सारा दुनिया सारा दुनिया रसूलुल्लाह। আমার আকা বলছেন, আমাকে দুইটা জিনিসের গ্যারান্টি দাও। কয়টা জিনিস? এটা আওয়াজ করে বলেন, কয়টা? দুইটা জিনিসের গ্যারান্টি আমাকে দাও, আমি তোমাকে জান্নাতের গ্যারান্টি দেব। তার মানে যার কাছে ওয়ারেন্টি থাকে সেই তো গ্যারান্টি দিতে পারে। তা আপনার কাছে ওয়ারেন্টি নেই, গ্যারান্টি দেবেন কেমনে? তার মানে আমার নবীকে আল্লাহ জান্নাতের মালিক বানিয়ে দিয়েছেন। আমার নবী যাকে চায় জান্নাত দিতে পারে কি পারে না? নবী এক বৈঠকে 10 জন সাহাবীকে জান্নাতি বলে নাই? এক বৈঠকে আশারায়ে মুবাশশিরা 10 জনকে নবী জান্নাতের গ্যারান্টি দিয়েছেন। তো আমার নবী বলছেন দুইটা জিনিস, মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি
তোমাদের দুই চোয়ালের মধ্যবর্তী স্থানে যা আছে আমাদের জিহ্বা, তোমাদের দুই রানের মাঝখানে যা আছে আমাদের লজ্জাস্থান। এই দুইটা জিনিসের জামানত আমি নবীকে দাও, আমি নবী তোমাকে জান্নাতের জামানত দেব। এক হচ্ছে জবান, আরেক হচ্ছে লজ্জাস্থান। কারণ আমরা জবান দিয়ে গুনাহ করি, জবান দিয়ে মিথ্যা কথা বলি, জবান দিয়ে ফাহিশা কথা বলি। প্রত্যেক দিন সকালে আমাদের দেহ সকল অঙ্গ প্রত্যঙ্গ, আমাদের হাত, আমাদের পা, আমাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ জবানের কাছে পানাহ চায় আর বলে, জবান তুমি যদি ঠিক থাকো আমরা সবাই ঠিক থাকবো, আর তুমি যদি গড়বড় করো আমাদের সবাইকে গড়বড় করতে হবে। সুতরাং তুমি এমন কোনো কথা বলিও না যে কথার কারণে আমাদেরকে দিয়ে গুনাহ করতে হয়। আর এই জবান প্রত্যেক দিন সকালবেলা আমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ জবানের কাছে সকালবেলা পানাহ চায়, জবান তুমি এমন কোনো কথা বলিও না। এই জবান হচ্ছে সমস্ত গুনার মূল। এই জবান দিয়ে আমরা গুনাহ করি, এই জবান দিয়ে আমরা মিথ্যা বলি, এই জবান দিয়ে যখন মানুষকে গালি দেই তখন এই জবানের কারণে আমাদের দেহের অঙ্গ প্রত্যঙ্গ এইগুলি বিভিন্ন গুনার মধ্যে লিপ্ত হয়। যার কারণে আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, জবানকে হেফাজত করো। এক সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে একটু নসিহত করেন। তখন আমার নবী বললেন, তোমার জবানকে কাবু করো। জবানকে কি করো? কাবু করো। একটি বাংলায় কথা আছে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আমরা অনেক সময় অনেক কথা বলে ফেলি মুখ ফসকে, যার কারণে পরবর্তীতে আমাদের আফসোস করতে হয় যে এই কথাটা কেন বললাম। যদি না বলতাম, যারা চুপ থাকে তারা কখনো বিপদে পড়ে না। মানুষ কথা বলার কারণে বিপদে পড়ে, না বলার কারণে বিপদে পড়ে না। কথা বলেন ঠিক না বা ঠিক? এই জন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নিজের জবানটাকে টেনে মনে হয় ছিঁড়েই ফেলছেন। তো একজন জিজ্ঞাসা করলেন, ইয়া আমিরুল মুমিনিন, উনি তখন আমিরুল মুমিনিন ছিলেন। বলেন, হুজুর আপনি আপনার জবানকে এমনি কেন টানছেন? বলে, আমার এই জিহ্বা আমি টেনে ছিঁড়েই ফেলবো। বলে, কেন ছিঁড়বেন? বলে, আমার এই জিহ্বাটা আমাকে বিপদে ফেলেছে। এই জিহ্বার মাধ্যমে আমরা মাঝে মধ্যে বিপদগ্রস্ত হয়ে যাই। কারণ এই জবান দিয়ে আপনি মিথ্যা বলছেন, এই জবান দিয়ে গালি দিচ্ছেন, এই জবান দিয়ে অশ্লীল কথা বলছেন, এই জবান দিয়ে গীবত করছেন, এই জবান দিয়ে চগলখুরি করছেন। যেই সমস্ত গুনার কাজগুলি আমরা এই জবানের মাধ্যমে করি, আজকে যদি এই মাহফিল থেকে অন্তত ওয়াদা করতে পারি আমরা এই জবান দিয়ে কোনোদিন মানুষকে গালি দেব না, কোনোদিন মিথ্যা কথা বলবো না, কোনোদিন গীবত করবো না, কোনোদিন চগলখুরি করবো না, কোনোদিন অশ্লীল কথা বলবো না। এমন কোনো কথা আমাদের মুখ থেকে যেন বের না হয়ে যায়, মানুষের অন্তরের মধ্যে আঘাত লেগে যায়। আপনারা জানেন অনেক সময় আমরা এই বিষয়গুলি আমরা দেখি যে মানুষকে আমরা অনেক সময় এমন কথা বলে ফেলি, তালোয়ার দিয়ে আঘাত করলে ওই দাগ তো শুকিয়ে যায়, কিন্তু জবানের এই জিহ্বা দিয়ে আঘাত করলে অনেক সময় এই দাগ কোনোদিন শুকায় না। কথা বলেন ঠিক না বা ঠিক? এই জন্য এই জবানকে হেফাজত করতে হবে, কাবু রাখতে হবে। মুখে যা আসে তাই বলে ফেলা যায় না, তাই বলা যাবে না। হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেক বড় বড় কেরামত আপনারা শুনেছেন। আমি নতুন মানুষ, আপনাদেরকে নতুন করে শেখানোর কিচ্ছু নাই। আপনারা আমাদের উলামায়ে কেরাম থেকে অনেক লম্বা লম্বা বিশাল বড় বড় কেরামত আপনারা শুনেছেন, কিন্তু আমি ওই কেরামতগুলো অবশ্যই স্বীকার করি। কিন্তু পাশাপাশি আমার কাছে মনে হয় যেটা সবচেয়ে বড় কেরামত কোনটা, হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আকাশে চড়তে পারতেন, মাটিতে উনি আকাশে চড়তেন বা পানির মধ্যে হাঁটতেন। এটা বড় কেরামত আমার কাছে মনে হয় না, কারণ আকাশে তো পাখিও উড়ে, আর মাটির মধ্যে ওই পানির মধ্যে তো মাছও চড়ে। তো পানির মধ্যে চড়া, আকাশের মধ্যে উড়া, এটা বড় কোনো কেরামত নয়। কেরামতুল আউলিয়া হক, আউলিয়া কেরামতের কেরামত সত্য, অস্বীকার করার কোনো সুযোগ নাই। আল্লাহ কেন তাদেরকে দিয়ে কেরামত করায়? কারণ কেরামতের মাধ্যমে আল্লাহ ওনাদের মাধ্যমে নিজের শক্তি প্রদর্শন করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওনারা যখন কেরামত প্রকাশ করে তখন আমরা বুঝতে পারি যে আল্লাহর বান্দা হয়ে ওনার যদি এই ক্ষমতা, আমার আল্লাহর জানি কত ক্ষমতা। কথা বলেন ঠিক না বা ঠিক? তাহলে কেরামত মূলত আল্লাহর শক্তির প্রদর্শন, আল্লাহর ক্ষমতা জাহির হওয়া। যাই হোক, হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেক কেরামত আপনারা শুনেছেন। একটি কেরামতের কথা আজকে আপনাদেরকে বলবো। হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মার ওসিয়ত এবং নসিহত শুনে বাগদাদের পথে যখন রওনা হয়েছেন, আপনারা জানেন প্রত্যেকেই ঘটনা। 40 জন ডাকাত সর্দার হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানীর কাছে এসেছিলেন এবং জিজ্ঞাসা করার আগে হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী সত্য বলেছিলেন যে আমার কাছে 40টা স্বর্ণ মুদ্রা আছে। এটা সবাই জানেন। একটি কেরামত, হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী ওনার জবান দিয়ে সেদিন মিথ্যা কথা বের হয় নাই, এবং সত্য কথা বলার কারণে আমার আল্লাহর পক্ষ থেকে এমন রহমত নাজিল হয়েছে, ওই 40 জন ডাকাত সর্দার প্রত্যেকে এক একজন আল্লাহর ওলি হয়ে গেছে।
ওলি দিগের রাজা মহারাজ লমদের সালাম খানে আব্দুল কাদের কৃপা করে রাখো মোদের লাজ ও গো কুতুবে রব্বানি আয় বড় পীর আব্দুল কাদের জিলানির জিলানি তোমারি নামের গুণে আগুন হয়ে যায় পানি আয় বড় পীর আব্দুল কাদের জিলানির জিলানি তোমারি নামের গুণে জন্ম তোমার জিলানিতে তরিকা হয় কাদেরিয়া আবু সালে মুসা জঙ্গি হলেন যে তোমার পিতা উম্মুল খায়ের মা ফাতেমা উম্মুল খায়ের মা ফাতেমা তিনি তোমার জননী তোমারি নামের গুণে আগুন হয়ে যায় পানি আয় বড় পীর আব্দুল কাদের জিলানির জিলানি তোমারি নামের গুণে। এখন যুক্তিবাদী যারা তারা বলবে হুজুর এমন কি কথা বললেন যে ওনার নামের গুণে নাকি আগুন পানি হয়ে যায়। আরে আগুন পানি হয়ে যাওয়া এটা তো অনেক সাধারণ ব্যাপার। যে হুজুর গাউসুল আজমের কাছে যে ডাকাত সর্দার এসেছিল তারা যদি ডাকাতির মধ্যেই থাকতো এবং এই অবস্থায় যদি তাদের ইন্তেকাল হতো তাদের প্রত্যেকের ঠিকানা হতো জাহান্নাম। বলেন তাদের প্রত্যেকের ঠিকানা কোথায়? জাহান্নাম। কিন্তু হুজুর গাউসুল আজমের নজরে কারাম যখন তাদের উপরে পড়েছে, হুজুর গাউসুল আজমের সাদাকাত, হুজুর গাউসুল আজমের আমানত, হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানীর ঈমান এত পোক্ত ছিল, মজবুত ছিল, যখন ডাকাত সর্দাররা দেখলো একজন মাসুম বাচ্চা হয়ে আল্লাহকে কি করে ভয় করতে হয়, মার আদেশ কি করে মান্য করতে হয়, কি করে সত্য কথা বলতে হয়, এই নূর যখন গাউসুল আজমের মধ্যে দেখলো, তারা সাথে সাথে তওবা করে গাউসুল আজমের হাতে বায়াত গ্রহণ করে এক একজন আল্লাহ ওয়ালা হয়ে গেল। এতক্ষণ ঠিকানা ছিল, তার ঠিকানা ছিল জাহান্নাম। গাউসুল পাক তাদের দিকে নজর করার সাথে সাথে তার ঠিকানা পরিবর্তন হয়ে জান্নাতি হয়ে গেল। তাহলে বলেন জাহান্নামের আগুন নিভিয়ে এখন জান্নাতের সুবাতাস বইছে কিনা? জাহান্নামের আগুন বন্ধ হয়েছে কি হয় নাই? জাহান্নামের আগুন তো বন্ধ করে দেওয়া যায় হুজুর গাউসুল আজমের কারামত। এটাই তো কারামত। সামান্য দুনিয়ার পানি কি, সামান্য দুনিয়ার আগুন কি? ওনাদের নেগায় কলম যাদের উপরে পড়েছে তাদের উপরে তো জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। এবং ওনারা এই জবানের মধ্যে এত তাসির কেমনে আসছে? এই যে হুজুর গাউসুল আজম সত্য কথা বললেন, তো আমরাও সত্য কথা বলি, কিন্তু হুজুর গাউসুল আজম সবসময় সত্য কথা বলতেন আর আমরা মাঝে মধ্যে বলি আর কি। ঠিক না বা ঠিক? এখানেই পার্থক্য। ওনাদের জবানে তাসির ছিল, আমাদের জবানে তাসির নাই কেন? এত ওয়াজ নসিহত হওয়ার পরেও কেন মানুষ মিথ্যা কথা ছাড়তে পারে না? কারণ আমরা হুজুরাই তো ওয়াজের মধ্যে মিথ্যা কথা বেশি কই। সত্য কথা বলছি, কোনো রেফারেন্স নাই, দলিল নাই, ভুয়া একটা কারামত বর্ণনা করছে। আমার নানার বাড়ি এরাও পীর সাহেব। দোকানে যারা আসে দেখি নানাদেরকে ফুলাইতে ফুলাইতে একটা আসমানে তুলে ফেলে। উনি নিজেও জানেন না ওনার এত কারামত, ওই ওয়াজিনরা যত কারামত জানে। এই হচ্ছে আমাদের অবস্থা। প্যারে হাজরিন, নিজেকে শুদ্ধ করতে হবে। কদ আফলাহা মান তাযাক্কা, আল্লাহ বলছে তারাই কামিয়াব হবে যারা আত্মশুদ্ধিতা অর্জন করতে পেরেছে, যাদের নফসকে পবিত্র করতে পেরেছে। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, আল্লাহ বলছেন কিয়ামতের ময়দানে তোমার মাল আর তোমার সন্তান কোনো কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহা বিকালবিন সালিম, একমাত্র যে সমস্ত আত্মা পবিত্র আত্মা, যে সমস্ত আত্মা পরিশুদ্ধতা অর্জন করতে পেরেছে, সেই সমস্ত আত্মাই কাজে আসবে। আর আজকে আমি আর আপনি গুনাহ করতে করতে আমাদের কলবটাকে ময়লা করতে 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 এমন কলব হয়ে গেছে, এখন মিথ্যা ছাড়া আমরা চলতে পারি না।
গীবত ছাড়া চলতে পারি না, গুনাহ ছাড়া চলতে পারি না। কিন্তু হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা উনি বলছেন, যখন কোনো ঈমানদার গুনাহ করে, গুনাহ করার পরে তার শরীরের মধ্যে এমন একটা কম্পন সৃষ্টি হয়ে যায়, মনে হয় আসমানটা ভেঙে আমার মাথার উপরে পড়বে। আর যখন কোনো বদকার, কোনো ফাসিক গুনাহ করে, তখন মনে করে আর গুনাহ একটা করছি তো কি হয়েছে, সবাই করে আমিও করছি। সে মনে করে শরীরের মধ্যে মশা একটা বসলে বা মাছি একটা বসলে, এই মশা মাছিকে যেভাবে থাপ্পড় দিয়ে উড়িয়ে ফেলা যায়, তো আমি একটা গুনাহ করছি এরকম জিনিস মনে হয়। আমাদের অন্তরের মধ্যে ভয় আসে না, আল্লাহর ডর আসে না, কম্পন সৃষ্টি হয় না। যদি গুনাহ করার পরে অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি না হয়, তাহলে বোঝা যাবে আপনার অন্তরের মধ্যে ঈমানের ঘাটতি আছে। আর আল্লাহ বলছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলছেন, যে ব্যক্তি আমি আল্লাহকে ভয় করে এবং আমি আল্লাহকে ভয় করে গুনাহ থেকে নিজেকে বাঁচাতে পারে, আমি আল্লাহ তাকে জান্নাত দান করব। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। ইবাদত করতে পারা এক জিনিস, গুনাহ থেকে বাঁচা আরেক জিনিস। ইবাদত করা তো অনেক ভালো কাজ, যদি ইবাদত করতে নাও পারেন, অন্তত আজকে থেকে ওয়াদা করবেন আমরা কোনোদিন গুনাহ করব না, ইনশাআল্লাহ বলেন না। ইবাদত কম করলেও গুনাহ করবেন না, এটা ওয়াদা করা দরকার আছে কি নাই? ইবাদত নামাজ ফরজ, যোহর থেকে ফজর থেকে এশা পর্যন্ত 17 রাকাত ফরজ নামাজ, 17 রাকাত। সুন্নত আর নফল যদি বাদ দেই 17 রাকাত। এই 17 রাকাতের জন্য আপনাকে আর আমাকে জবাবদিহি করতে হবে কঠিনভাবে। ওয়াজিব বা সুন্নতে মুআক্কাদা তরক করার কথা বলছি না, কিন্তু আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, আগামীকাল থেকে যদি ওয়াদা করেন যে আমরা অন্তত 17 রাকাত নামাজ কোনোভাবে মিস হবে না, এটা ওয়াদা করছি। পাশাপাশি আর কোনো গুনাহ করব না, এটা ওয়াদা করছি। এই দুইটা ওয়াদা যদি আমরা করতে পারি, আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাকে বলছেন, আবু হুরায়রা, আমি তোমাকে আল্লাহর নেক বান্দা হওয়ার একটা রাস্তা বলে দিচ্ছি। বলি, ইয়া রাসূলুল্লাহ বলেন। তখন আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। তুমি যদি গুনাহ থেকে নিজেকে বাঁচাতে পারো, তাহলে তুমি আল্লাহর নেক বান্দা হয়ে যেতে পারবে। এখন আমরা যদি ওয়াদা করতে পারি আগামীকাল থেকে 5 ওয়াক্ত নামাজ আমরা ছাড়বো না এবং নিজেকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখবো, নফল ইবাদত বন্দেগী করতে পারেন আর না পারেন, অন্তত গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখেন, ইনশাআল্লাহ আমি আপনাদেরকে কথা দিতে পারি 1 মাস পরে আপনাদের কারো মধ্যে কারো কাছ থেকে একদিনের জন্য, এক রাতের জন্য তাহাজ্জুদ নামাজও মিস হবে না। শুধু একটা মাস প্র্যাকটিস করেন যে আমি কোনো গুনাহ করবো না, সকাল থেকে সন্ধ্যা গুনাহ করবো না। অথচ আমরা ইবাদতও করছি, গুনাহও করছি। সারাদিন নামাজ পড়ছেন, আবার সন্ধ্যাবেলা মানুষের গীবত করছেন, দান করতেছেন আবার অহংকার করছেন, বয়ান করছেন আবার অহংকার করছেন, হজ করছেন আবার মানুষকে বলছেন আমি 3 লাখ টাকা দিয়ে হজ করে এসেছি। তো আমাদের ইবাদতের সাথে আমাদের রিয়া আছে, ইবাদতের সাথে অহংকার আছে, ইবাদতের সাথে তাকাব্বুরি আছে, ইবাদতের সাথে গীবত আছে, ইবাদতের সাথে চগলখুরি আছে। আবার দানও করেন, মসজিদও দান করে, আবার মদের আড্ডার মধ্যে বসে থাকে। তো একদিকে আল্লাহরে খুশি করে, আরেকদিকে শয়তানরে খুশি করে, বলে আমি দুইটারই খুশি রাখলাম। আর দুইটারই খুশি রাখলে কি হবে? তুমি একদিকে আমল করছো, আরেকদিকে গুনাহ করছো। তো তোমার গুনাহ তো আমলকে খেয়ে ফেলেছে। আমলের কোনো দাম আছে? এই আমল দিয়ে আর কোনো কাজ হবে? হবে না। এই জন্য আমল করা, নেক আমল বন্দেগী করা অনেক ভালো কাজ, কিন্তু তার চাইতে ভালো কাজ হচ্ছে গুনাহ থেকে বেঁচে থাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা নেককারদের সাথে থাকো, সত্যবাদীদের সাথে থাকো। তো সত্যবাদীদের সাথে আল্লাহ কেন থাকতে বলেছেন? কারণ বদকারদের সাথে থাকা বদ কাজের চাইতেও খারাপ, নেককারের সাথে থাকা নেক কাজের চাইতে উত্তম। কারণ যতক্ষণ আপনি নেককারের সাথে থাকবেন, ততক্ষণ আপনি নেক করেন আর না করেন, গুনাহ তো করবেন না, ঠিক না? বা ঠিক। আর যদি আপনার বন্ধু হয় মদখোর, যদি বন্ধু হয় শরাবখোর, যদি বন্ধু হয় জেনাখোর, যদি বন্ধু হয় চোর, যদি বন্ধু হয় ডাকাত, তো আপনি ডাকাতের সাথে যদি থাকেন, ডাকাত হতে পারেন আর না পারেন, কমপক্ষে পকেটমার হয়ে যাবেন, ঠিক না? বা ঠিক। কারণ গুনাহগারের সাথে থাকতে থাকতে তখন গুনাহ করতে করতে অনেকের কাছে গুনাহটা ইজি হয়ে যায়, যার আমি তো গুনাহ করতে অসুবিধা কি? কিন্তু আপনি যখন নেককারের সাথে থাকবেন,
একজন নেককারের কাছ থেকে যদি কখনো গুনাহ প্রকাশ পেয়ে যায়, তখন নেককার মনে করে আমার উপরে মনে হয় আল্লাহ আসমানটা ভেঙে পড়লো, আমার উপর মনে হয় পাহাড়টা নাজিল হয়ে গেল, আমি মনে হয় এখনই মাটির নিচে চলে যাব। আল্লাহকে যখন ভয় পেয়ে পেয়ে কেউ এইভাবে কাঁদে, আমার আল্লাহ বলছেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যারা আমি আল্লাহকে ভয় করে আমি আল্লাহ তাদের জন্য 2টা জান্নাত রেখেছি। আল্লাহকে ভয় করা দরকার আছে কি আছে না? পের হাজিরিন, আল্লাহকে ভয় করেন। কোরআনুল কারীমের মধ্যে 286 জায়গার মধ্যে তাকওয়ার কথা বলা হয়েছে। 286 জায়গার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহকে ভয় পাওয়ার কথা বলেছেন। কিন্তু আজকে আমরা আল্লাহকে ভয় পাই না, মানুষকে ভয় পাই, মানুষকে লজ্জা করি। আরে তার সামনে যদি আমার কোনো একটা অশ্লীল দৃশ্য ফাঁস হয়ে যায়, আমি মানুষকে কি মুখ দেখাবো? কিন্তু অশ্লীল কাজের মধ্যে আমরা সেরা। আমরা একটার পর একটা অশ্লীল কাজ করেই বেড়াচ্ছি। আমরা বেগানা মহিলাদের সাথে কথা বলি, আমরা ভিডিওর মধ্যে অশ্লীল দৃশ্য দেখি, আমাদের সামনে কোনো মা বোন আমাদের চোখ থেকে নিরাপদ নয়। এই অবস্থা আমাদের চরিত্রের। তো আমরা মানুষকে ভয় পাই, আল্লাহকে ভয় পাই না। কিন্তু ভয় পাওয়া দরকার কাকে? আল্লাহকে। আমি কোরআনুল কারীমের যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ বলছেন ইন্নাস সামআ ওয়াল বাসরা ওয়াল ফুআদা, তোমাদের অন্তরের মধ্যে কি আছে? অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে, তাকওয়া আছে, না গুনাহের খেয়াল আছে? এটাও আল্লাহ জানে। তো আমরা যদি অন্তত গুনাহ থেকে নিজেকে বাঁচাতেও পারি, উম্মতে মুহাম্মদের এজাজ হচ্ছে এই, অন্যান্য কোন নবীর উম্মতকে এই মর্যাদা দেওয়া হয় নাই। হযরত মূসা আলাইহিস সালাম যখন ওনার কিতাবের মধ্যে এই উম্মতে মুহাম্মদের এই বৈশিষ্ট্যগুলি পড়েছিলেন, তখনই আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ আপনি আমাকে নবী না বানিয়ে উম্মতে মুহাম্মদই কেন বানালেন না? সুবহানাল্লাহ বলেন না। কি সেই মর্যাদা? উম্মতে মুহাম্মদের মর্যাদা হচ্ছে যখন কোনো ব্যক্তি নেক কাজ করার নিয়ত করে কিন্তু এখনো নেক কাজ করে নাই, নিয়ত করার সাথে সাথে আল্লাহ পাক তাকে ওই নেক কাজের সওয়াব দান করে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। একটা নেক কাজ করলে একটা নেকি, কিন্তু আল্লাহ প্রত্যেকটা নেকের সাথে 10 গুণ বাড়িয়ে দেয়। আপনি নেক কাজ করবেন একটা, আল্লাহ আপনাকে দিবেন 10 গুণ। সুবহানাল্লাহ বলেন। আপনি 1 টাকা দান করলে 10 টাকা দানের সওয়াব পাবেন। 1 রাকাত নামাজ পড়লে 10 রাকাত নামাজের সওয়াব পাবেন। 1টা রোজা রাখলে 10টা রোজা রাখার সওয়াব পাবেন। অর্থাৎ 1-এর বিনিময়ে আল্লাহ আপনাকে দিবে কত? 10। এটা 1 নাম্বার। 2 নাম্বার, যখন কোনো উম্মতে মুহাম্মদী গুনাহ করে তখন তার গুনাহটা আমলনামায় লেখা হয় না। ওই সময় পর্যন্ত এই কিরামান কাতিবিন অপেক্ষা করে সামান্য সময় পর্যন্ত দেখি সে গুনাহ থেকে তওবা করে কিনা। যদি তওবা করে তাহলে ওই গুনাহটা লেখাই হয় না। এটা হচ্ছে 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে, মনে করেন কেউ গুনাহ করার খেয়াল করেছে, আমি এই গুনাহটা করব, কিন্তু পরক্ষণই তার মনে হয়েছে না আমি এই গুনাহটা কেন করব, আমার আল্লাহ তো আমাকে দেখছে, আল্লাহর দরবারে আমাকে যেতে হবে, আমি আল্লাহর দরবারে কি জবাব দেব? আল্লাহর ভয়ে গুনাহ থেকে নিজেকে ফিরিয়ে আনে। নেক কাজ করে নাই, কিন্তু গুনাহ করার নিয়ত করেছে, কিন্তু গুনাহ করে নাই, আল্লাহর ভয়ে ফিরে এসেছে, আমার আল্লাহ তখনও তাকে একটা নেক দান করে। প্যারে হাজির, এই বিষয়গুলি দেখার পরে মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছিল, আল্লাহ আপনি আমাকে নবী বানিয়েছেন, আখির জামানার উম্মত আমাকে বানিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। প্যারে হাজির, আমরা গুনাহ করার আগে 10 বার চিন্তা করা উচিত, আমরা গুনাহটা যে করছি আমার আল্লাহ তো আমাদেরকে দেখছে। এবং এই গুনাহ থেকে যারা নিজেদেরকে বাঁচাতে পারে তাদের ব্যাপারে আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ইয়াউমা ইউযিল্লুহুমুল্লাহু লা যিল্লা ইল্লা যিল্লুহু, কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আজিমের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশে আজিমের ছায়া দান করবে। সুবহানাল্লাহ। 1, আমার নবী তো বলেছেন আপনি যদি জবান হেফাজত করতে পারেন। 2, আপনি লজ্জাস্থানের হেফাজত যদি করতে পারেন। এই লজ্জাস্থানের হেফাজত করা, অশ্লীল কাজ থেকে নিজেকে বাঁচানো কত বড় ফজিলতের ব্যাপার। আমার নবী বলছেন, রাজুলুন দাআতহু ইমরাআতুন যাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালু ইন্নী আখাফুল্লাহ, যখন কোনো যুবককে কোনো যুবতী সুন্দরী মহিলা দাওয়াত করে গুনাহ করার জন্য, তখন ওই সুন্দরী মহিলার কথাকে সে রিফিউজ করে দেয়,
সে প্রত্যাখ্যান করে দেয় এবং বলে আমি আল্লাহকে ভয় করি, এই গুনাহ আমার দ্বারা সম্ভব নয়। একজন সম্ভ্রান্ত সুন্দরী সুদর্শন মহিলা যদি কোনো পুরুষকে এইভাবে দাওয়াত করে এবং পুরুষ যদি আল্লাহর ভয় নিজেকে এখান থেকে বাঁচাতে পারে, ওই যুবককে কিয়ামতের কঠিন মুহূর্তে আল্লাহ আরশে আজিমের ছায়া দান করবে। এক জায়গার মধ্যে এক মহিলা এক সুদর্শন পুরুষের প্রেমে পড়ল। এখন ওই ছেলে ধুপির কাজ করে, মানুষের কাপড় চোপড় ময়লা হয়ে গেলে ইস্তারি করে, ধৌত করে, ইস্তারি করে। এখন ওই মহিলা তাকে গিয়ে বলেছে আমার এই কাপড় চোপড় নাও এবং এই কাপড় চোপড়গুলো আমার ঘরে পৌঁছিয়ে দিও। কিন্তু মহিলার মনের উদ্দেশ্য ছিল খারাপ। এখন ওই লোককে ঘরে আনার জন্য এই কৌশল এঁটেছে, তার কাপড় চোপড় তাকে দিয়েছে এবং বলেছে ইস্তারি করে আমার ঘরে আমার কাপড় পৌঁছিয়ে দিও। যখন ওই কাপড় পৌঁছিয়ে দেওয়ার জন্য ওই যুবক ঘরে প্রবেশ করেছে, তখন ওই নারী চতুর্দিক দিয়ে দরজা জানালা বন্ধ করে দিয়েছে। ওই পুরুষ যখন বুঝতে পারলো এই মহিলার উদ্দেশ্য তো ভালো না, তখন সে বলল তাহলে আমাকে একটু ওয়াশরুমে যাওয়ার সুযোগ করে দেন। বল ঠিক আছে যাও, ওয়াশরুমে যাও, কাজ সেরে আসো। যখন ওয়াশরুমে গেল, ওয়াশরুমের ময়লা আবর্জনাগুলি নিজের পোশাকের মধ্যে মেখে এরপর যখন বের হয়েছে, তখন ওই নারী ঘৃণা চলে আসলো, বলে আরে তোমাকে তো আমি ভালো মানুষ মনে করেছিলাম, তুমি তো একটা নোংরা ছেলে, এই আবর্জনাগুলি নিজের শরীরের মধ্যে কেন মেখেছো? যাও ঘর থেকে তাড়াতাড়ি বের হয়ে যাও। তাকে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেওয়ার পরে সে আল্লাহর দরবারে বলছে আল্লাহ, শরীর তো ময়লা হয়েছে, মনকে ময়লা হতে দেই নাই। প্রিয় হাজির, আমরা যদি এইভাবে আল্লাহকে ভয় করতে পারি, আমার গুনাহ কেউ দেখে না, আমার আল্লাহ দেখে কি দেখে না? যখন ইউসুফ আলাইহিস সালামকে জুলেখা নিয়ে গেলেন, 7টা দরজা বন্ধ করলো, সমস্ত জানলা বন্ধ করে দেওয়া হলো। জুলেখা এরপরে ইউসুফ আলাইহিস সালামকে বলছে ইউসুফ এখন তো আমাকে ভোগ করতে পারো, এখন তো কেউ দেখবে না, এখন তুমি আর আমি, আমরা ছাড়া আর কেউ নাই। তখন জুলেখা একটা কাপড়, একটা রুমাল নিয়ে জুলেখা যে মূর্তির ইবাদত করতো ওই মূর্তির চোখের উপরে জুলেখা দিয়ে দিল। তখন ইউসুফ আলাইহিস সালাম বলছে তুমি একজন ভুয়া মূর্তির ইবাদত করো, তোমার এই মূর্তি চোখে দেখে না, তারপরও তুমি তাকে লজ্জা পাও এবং তার চোখের উপরে তুমি চাদর দিয়ে দিয়েছো যেন তোমার মূর্তি তোমাকে দেখতে না পারে। তাহলে তুমি যদি তোমার মূর্তিকে লজ্জা পেতে পারো, আমি সেই রব্বুল আলামিনকে কেন লজ্জা পাবো না, যে রব্বুল আলামিন এখনো আমাদেরকে দেখতেছে? আমার আল্লাহ দেখে কি দেখে না? প্রিয় হাজির, সেই জন্য গুনাহ করার আগে খেয়াল করবেন এই গুনার বোঝা কি বহন করতে পারবেন কিনা, এই গুনার ওজন আপনি বহন করতে পারবেন কিনা। এবং আল্লাহ যদি ক্ষমা করেন আলহামদুলিল্লাহ, কিন্তু ক্ষমা যদি না করেন তখন কি অবস্থা হবে? আল্লাহ আপনাকে আর আমাকে ক্ষমা করবে এরকম কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। বরং একটা সামান্য নিয়ামত, যে নিয়ামত আপনাকে আর আমাকে দেওয়া হয়েছে, ওই নিয়ামতের বিনিময়ে যখন আল্লাহ কিয়ামতের ময়দানে বলবে এই নিয়ামতের হক তুমি আদায় করো, কি করে আদায় করবে? তখন আমাদের সমস্ত আমল দেওয়ার পরেও দেখা যাবে আল্লাহর একটা নিয়ামতের হক আমরা আদায় করতে পারি নাই, তখন আমাদের কি অবস্থা হবে? প্রিয় হাজরিন, সেই জন্য আউলিয়া সালেহিন বুজুর্গানে দিনগণ আমাদেরকে নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, মারহাবা। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের গৌসুল আজম সুন্নিগঞ্জ বাংলাদেশের সম্মানিত সভাপতি ওস্তাদুর রহমান হযরতুল হাজ আল্লামা ডক্টর ইলিয়াস নুরি সাহেব আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। মারহাবা, সকলে বলুন মারহাবা। আল্লাহ পাক হুজুরের তাশরিফ আওয়ারিকে কবুল করে নিন, সকলে বলুন আমিন। হযরতুল আল্লামা মাওলানা ইলিয়াস নুরি আল কাদি সাহেব কেবলা মাদ্দাজিলুল আলী, সভাপতি গাউসিয়া কমিটি বাংলাদেশ কদরপুর ইউনিয়ন শাখা, আজকের মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সাদরে জলসা, আল্লাহ পাক হুজুরের হায়াতের মধ্যে আরো বরকত দান করে, সকলে বলি আমিন। আমরা যখন এরকম বুজুর্গানে দিনদেরকে দেখি তখন আমরা মাঠে ময়দানে কথা বলার সাহস পাই, যে আমরা কোথাও যদি আটকে যাই অন্তত ওনারা তো আছে আমাদেরকে বাঁচানোর জন্য। আমরা অল্প সময়ে আমাদের অনেক ওলামায়ে কেরামকে হারিয়েছি। খতিবে বাঙ্গাল আল্লামা জালালউদ্দিন আল কাদরি রহমাতুল্লাহি আলাইহি, শেরে মিল্লাত আল্লামা মুফতি ওবায়দুল হক নঈমী রহমাতুল্লাহি আলাইহি, এরকম করে সিলসিলায়ে আলিয়া কাদরের অনেক বড় বড় হাস্তি
যারা অল্প সময়ে অনেক খেদমত করেছেন, আল্লামা নঈমুদ্দিন আল কাদের রহমতুল্লাহি আলাইহি, আমার আব্বা হুজুর আল্লামা বাকিবিল আল কাদের রহমতুল্লাহি আলাইহি, যারা অতি তাড়াতাড়ি আমাদের কাছ থেকে বিদায় হয়েছেন। আজকে ওনাদের মাঝে আমরা আমার হারানো বাবার ছায়া খুঁজে পাই। আল্লাহ পাক যেন ওনাদেরকে নেক হায়াত দান করে, সকলে বলুন আমিন। আল্লাহ পাক যেন হুজুরকে আরো বেশি করে খেদমত করার তৌফিক দান করে, সকলে বলুন আমিন। প্রিয় হাজরিন, আমি আলোচনার একদমই শেষ প্রান্তে চলে এসেছি। আমি আরজ করতে চেয়েছিলাম, আমাকে আর আপনাকে যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে হয়, আমাদেরকে আল্লাহকে ভয় পেতে হবে। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা আল্লাহকে ভয় পাও, এমন ভাবে ভয় করো যেভাবে ভয় পাওয়া উচিত। কিন্তু আজকে আমরা মানুষকে ভয় পাই, আল্লাহকে ভয় পাই না। মানুষকে লজ্জা পাই, আল্লাহকে লজ্জা পাই না। যদি আজকে থেকে আমরা নিজেরা এই তাকওয়া অবলম্বন করতে পারি, আমি যে গুনাহ করব, এই গুনার বোঝা আমি বইতে পারবো কিনা, এই গুনার ওজন আমি বইতে পারবো কিনা, এই গুনাহ করার পরে কিয়ামতের ময়দানে আমাকে যে শাস্তি দেওয়া হবে, এই শাস্তি আযাব আমি ভোগ করতে পারবো কিনা। যদি না পারেন, তাহলে আজকে থেকে আল্লাহর দরবারে তওবা করতে হবে। আল্লাহ আমাদের কান, আমাদের চোখ, আমাদের অন্তর, এই তিনটা বিষয়কে প্রশ্ন করবে, আমরা কি জবাব দেব। এই জন্য ওয়াদা করতে হবে, এই কান দ্বারা কোনো গুনার কথা শোনা যাবে না, এই চোখ দ্বারা কোনো গুনার জিনিস দেখা যাবে না, এই অন্তরের মধ্যে কোনো গুনার খেয়াল করা যাবে না। আবার যদি চলার পথে কখনো গুনাহ হয়েও যায়, সাথে সাথে তওবা করতে হবে। কি করতে হবে? তওবার দরজা খোলা আছে। আমি আর আপনি ফেরেশতা নই, আমি আর আপনি নবী নই, আমাদের দ্বারা গুনাহ হয়ে যেতে পারে। যদি গুনাহ হয়ে যায়, হযরত সুলতান মাহমুদ গজনবী, উনি একজন, ওনার খাদেম ছিল যার নাম ছিল আয়াস। আয়াসকে বড় মায়া করত, বড় মহাব্বত করত। কিন্তু আয়াসকে যখন মায়া করত, ওনার মন্ত্রীরা এই মায়াটাকে বেশি পছন্দ করতো না। বলতো, উনি ওকে এত মায়া কেন করে, আমাদেরকে কেন করে না। এই জন্য উনি পরীক্ষা করার জন্য একবার কিছু মণিমুক্তা নিয়ে আসলেন, একটা কুয়ার মধ্যে ফেলে দিলেন। কুয়ার মধ্যে ফেলে দেওয়ার পরে উনি বলছেন, এই কুয়া থেকে তোমরা মণিমুক্তাগুলি উদ্ধার করো, কিন্তু শর্ত হচ্ছে তোমাদের শরীর কাপড় ভিজতে পারবে না। এখন মন্ত্রী সবাই দাঁড়িয়ে আছে, কেউ কুয়ার মধ্যে ঝাঁপ দিচ্ছে না, কারণ একই সাথে বাদশাহ দুইটা কথা মানা সম্ভব নয়। হয় মণিমুক্তা উদ্ধার করতে গেলে শরীর কাপড় ভিজবেই, শরীর কাপড় ভিজানো ছাড়া মণিমুক্তা উদ্ধার করা সম্ভব নয়। এখন কি করা যায়? কোনো মন্ত্রী ঝাঁপ দিচ্ছে না। যখন এই কথা আয়াসের কানে পৌঁছলো, আয়াস এক মুহূর্ত দেরি করলো না, আয়াস এক ঝাঁপ দিয়ে ওই কুয়ার ভিতর থেকে মণিমুক্তাগুলি উদ্ধার করে বাদশার কদমে হাজির করলো। বাদশাহ বললেন, আমি তো তোমাকে হুকুম করেছিলাম মণিমুক্তা উদ্ধার করতে হবে, শরীর কাপড় ভিজতে পারবে না। তখন আয়াস বাদশার কদমে আরজ করলো, বাদশাহ, আপনি আমাকে দুইটা হুকুম করেছেন, একটা হুকুম পালন করেছি, একটা হুকুম পালন করতে পারি নাই। বাদশাহ যেই হুকুম পালন করেছে এটা কবুল করেন, যেটা পালন করতে পারি নাই সেই জন্য ক্ষমা করে দিন। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদিকে আমাদেরকে ইবাদত বন্দেগী করার হুকুম করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদিকে আমাদেরকে শয়তানের মোকাবেলা করার হুকুম করেছেন, আবার আরেকদিকে শয়তানও আমাদের পিছনে পিছনে আছে, শয়তানও আমাদেরকে ধোঁকা দিতে চায়। যদি কখনো চলার পথে শয়তানের ধোঁকায় পড়ে যাই আর আল্লাহকে যদি বলি, আল্লাহ আপনি তো আমাকে শয়তানের মোকাবেলা করার জন্য হুকুম করেছিলেন, কিন্তু আমাদের ঈমান দুর্বল, আজকে দুর্বলতার কারণে শয়তানের মোকাবেলা করতে পারি নাই, গুনাহ করে ফেলেছি, আল্লাহ ক্ষমা করে দিন। আমার আল্লাহ ক্ষমা করতে পারে কি পারে না? আমার আল্লাহ ক্ষমা করবে কি করবে না? করবে। কিন্তু গুনাহ থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করতে হবে। সেই জন্য আমি আরজ করছি, আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছ থেকে দুইটা জিনিসের জামানত চেয়েছেন। আমরা দুইটা জিনিসের জামানত যদি দয়াল নবীকে দিতে পারি, আমার নবী বলেছেন, তাহলে তুমি জান্নাতে যেতে পারবে, তোমার জান্নাতের যাওয়ার গ্যারান্টি আমি নবী তোমাকে দেব। এক নম্বর আমাদের জবান, এই জবান দিয়ে কোনো গুনাহ করা যাবে না। এই জবান দিয়ে মিথ্যা কথা, ফাহিশা কথা, অশ্লীল কথা, গীবত, চগলখড়ি, মানুষকে গালাগালি, এই ধরনের কোনো কথা এই জবান দিয়ে বলা যাবে না। আমাদের জবানের মধ্যে তাসরিফ তখন আসবে যখন জবানটা পবিত্র থাকবে। আজকে প্রত্যেকে আমরা সিলসিলা আলিয়া কাদিয়া বায়াত যারা হয়েছি, আমরা এত বড় একটি রুহানি সংগঠন, রুহানি দায়রার মধ্যে আসার পরেও যদি নিজেদেরকে কামিয়াবি অর্জন করার পর্যন্ত নিয়ে যেতে না পারি, আমাদের চাইতে ব্যর্থ মানুষ আর কেউ হতে পারে না। কারণ একদিকে আমার হুজুর কেবলায়ে আলম সৈয়দ সাদে মুশরি সৈয়দ মুশাসসি কুটি এবং হুজুর কেবলায়ে আলমের নসল আওলাদ রাসূল, ওনারা কি বলেন? ওনারা কি আওলাদ রাসূল। এবং আমাদেরকে মজমুআয়ে সালাওয়াত রাসূল দিয়েছেন, জামিয়া দিয়েছেন, আঞ্জুমান দিয়েছেন, গাউসিয়া কমিটি দিয়েছেন,
এরপরে তরজুমানে আহলে সুন্নাত দিয়েছেন, আমাদেরকে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী দিয়েছেন, মাদ্রাসা দিয়েছেন, খানকা দিয়েছেন, দাওয়াতুল খায়ের দিয়েছেন। এত কিছু দেওয়ার পরেও এত কিছু হুজুর কেবলে আলম ওনারা 3000 মাইল দূর থেকে এসে আমাদের জন্য এত কষ্ট করতে পারে, আর আমরা কি সামান্য কষ্ট করতে পারবো না? আমাদের কষ্ট করা দরকার আছে কি আছে না? আমাদের জন্য সহজ করে দিয়েছে, যেটা আমাদেরকে খোঁজার জন্য এখানে সেখানে যেতে হতো, এখন এখানে সেখানে যাওয়া দরকার নাই, সব আমাদের হাতের নাগালে, সব আমাদের হাতের কাছে আছে। প্রিয় হাজিরিন, এই জন্য আরজ করব, আল্লাহ আমাদেরকে এত নিয়ামত দিয়েছে, এই নিয়ামত সম্পর্কে যখন আমাদেরকে জিজ্ঞাসা করবে, তখন আল্লাহ যদি বলে তোমাদের জন্য তো আমি ওই আহমদ শাহ, শ্রীকুটি, তৈয়ব শাহ, তাহের শাহ তাদেরকে পাঠিয়েছিলাম, জামিয়া দিয়েছিলাম, আঞ্জুমান দিয়েছিলাম, বলো এত কিছু পাওয়ার পরেও তোমরা কেন নিজেদের গুনাহকে মাফ করাতে পারলা না? কেন তোমরা এখন পর্যন্ত হেদায়েত লাভ করতে পারলা না? আমরা কি জবাব দেব? এই জন্য আমি আরজ করতে চাই আপনাদের খেদমতে, আজকে থেকে গুনাহকে তালাক দেন, গুনাহ করা যাবে না। আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস, তুমি গুনাহ থেকে নিজেকে বাঁচাও, তুমি ইনশাআল্লাহ নেক বান্দা হয়ে যাবে। নেককার বান্দা হওয়ার জন্য সহজ ফর্মুলা, সহজ রাস্তা, গুনাহকে তালাক দিতে হবে, গুনাহ থেকে নিজেকে বাঁচাতে হবে। কদ আফলাহা মান তাযাক্কা, আমার আল্লাহ বলছেন ওই ব্যক্তি কামিয়াব হবে যে তাজকিয়া নফস করতে পেরেছে। তাজকিয়া নফস কেমনে অর্জন করব? লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহি আযজা ওয়া জাল্লা। আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, প্রত্যেক জিনিস যখন জং ধরে যায়, ওই জং থেকে মুক্ত করার জন্য ওষুধ পাওয়া যায়, দাওয়াই পাওয়া যায়। আর অন্তরের মধ্যে যখন কালো হয়ে যায়, অন্তর যখন গুনার মধ্যে হাবুডুবু খায়, গুনার অন্তরকে সাফ করার দাওয়াই হচ্ছে আল্লাহর জিকির করা। বলেন কি করা? আল্লাহ জিকির করা। এই জন্য ফজর নামাজের পদে হুজুর কেবলাই আলম আমাদেরকে দুরূদ শরীফ দিয়েছে, জিকিরও দিয়েছে কিনা? মাগরিব নামাজের পরে সালাতুল আওয়াবিন আছে কিনা? দুরূদ শরীফ আছে কিনা? বাদ এশা জিকির আছে কিনা? তো এই জিকিরগুলি কেন দিয়েছে? যেন আমরা তাজকিয়া নফস করতে পারি, আমাদের আত্মাকে যেন পরিশুদ্ধ করতে পারি, এবং কিয়ামতের ময়দানে এই আত্মাটাই আমাদের কাজে আসবে। আমার আল্লাহ বলছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। কিয়ামতের ময়দানে আমার ধনও কোনো কাজে আসবে না, আমার সন্তানও কোনো কাজে আসবে না, আমাদের কাজে আসবে আমাদের একটা পবিত্র আত্মা। আর পবিত্র আত্মাকে পবিত্র করার জন্য, আত্মাকে পরিশুদ্ধ করার জন্য এই সিলসিলার যে সমস্ত কর্মকাণ্ডগুলি হুজুর কেবলে আলম আমাদেরকে দিয়েছেন, আমরা যদি অন্তত এই সমস্ত বিষয়গুলি বাস্তবায়ন করতে পারি, আমাদের দুনিয়ায় এবং আখিরাতে কামিয়াবির জন্য এতটুকুই যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। প্রিয় হাজরিন, হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলার কথা বলে শেষ করে দিচ্ছি, যিনি সারা জীবন এমনভাবে তাকওয়া অবলম্বন করেছেন, 40 বছর এশার নামাজের ওযু দিয়ে ফজর নামাজ আদায় করেছেন, নামাজ কোনোদিন কাজা করে নাই। মায়ের কোলে বসে 30 দিন রমজানের রোজা পালন করেছেন, এবং উনি 18 পারা কোরআনে হাফিজ হয়ে দুনিয়াতে এসেছেন। সুবহানাল্লাহ বলেন। আর আজকে আমরা সারা জীবন পার হয়ে গেল, অনেকে রমজান মাস ছাড়া কোরআনুল কারীম খুলেও দেখতে চায় না। তাহলে নিজেকে যদি কাদেরী পরিচয় দিতে হয়, নিজেকে যদি গাউস পাকের মুরিদ পরিচয় দিতে হয়, এখন থেকে রোজা আর কাজা করা যাবে না, নামাজ আর কাজা করা যাবে না, কোরআন তেলাওয়াত করতে হবে। কোরআনকে যারা সুকেসের মধ্যে আলমারির মধ্যে বেঁধে রাখেন, আর রমজান মাস আসলে কোনো রকম ধুলা ময়লা পড়ে যায়, ওই কোরআন কারীম তখন বের করেন, আর পড়তেও অনেকে পারে না, বাংলা দেখে দেখে পড়ে। কেন আপনি বাংলা দেখে দেখে পড়বেন? আপনাকে তো কোরআনুল কারীম দেওয়া হয়েছে, কোরআন পড়বেন, কোরআন বুঝবেন, কোরআন অনুযায়ী আমল করবেন। কিন্তু আমরা ওইটা না করে আমরা হুজুর দাওয়াত দেই যে আমি মারা যাওয়ার পরে আমার কবরের সামনে গিয়ে হুজুর কোরআন তেলাওয়াত করবে আর আমার রুহের বকশিসের জন্য দোয়া করবে। হ্যাঁ, কোরআন পড়ে পড়ে রুহের বকশিসের দোয়া করলে অবশ্যই কাজে লাগবে, কিন্তু শুধুমাত্র কোরআনকে ওজিফার বই করে আমাদের জন্য পাঠানো হয় নাই, বরং যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, আমাদেরকে কোরআনুল কারীম দান করা হয়েছে আমাদের হেদায়েতের জন্য। কথা বলেন ঠিক না? বা ঠিক? তার মানে ওই হেদায়েত লাভ করতে না পারি, কোরআন পড়ে শুধুমাত্র সওয়াব অর্জন করব, এটাই যথেষ্ট নয়, বরং হেদায়েত তো লাভ করতে হবে। প্রিয় হাজির, সেই জন্য আমি আপনাদের খেদমতে আরজ করে যাই, হযরত উলামায়ে কেরাম আছেন, আরও তাকরীর হবে ইনশাআল্লাহ তাআলা আযজা ওয়া জাল। আমি আপনাদের কাছে আগেই ক্ষমা চেয়ে নিয়েছি, যেহেতু রাস্তার অবস্থা ভালো না, আসতে অনেক দেরি হয়েছে আমার, এবং আমাকে আবার যেতে হবে নিউ মার্কেট। হুজুর মেহমান, হুজুর সদরে জলসা এসেছেন, আমি হুজুরের কাছ থেকে দোয়া চেয়ে আপনাদের কাছে বিদায় চেয়ে নিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে যে আলোচনা হয়েছে, আমাকে আর আপনাকে প্রত্যেককে আমল করার জন্য তৌফিক আল্লাহ দান করে। সকলে বলুন আমিন।
এবং গাউসিয়া কমিটি বাংলাদেশ যেই মানবিক কার্যক্রম বর্তমানে করোনা মহামারী চলাকালীন সময়ে মানবিক যে কার্যক্রম করছে, আল্লাহ পাক যেন আমাদের ভাইদেরকে আরো বেশি করে খেদমত করার তৌফিক যেন আল্লাহ দান করেন। এই করোনা মহামারী চলাকালীন সময়ে প্রায় 1650 করোনায় আক্রান্ত মৃত ব্যক্তিদের লাশ দাফন কাফনের ব্যবস্থা করছে গাউসিয়া কমিটি। মারহাবা বলেন। অক্সিজেন সেবা, ডাক্তারি সেবা, করোনায় পরীক্ষার সেবা, ফ্রি অ্যাম্বুলেন্স সেবা, নানাবিধ সেবা আমাদের গাউসিয়া কমিটির ভাইরা করছে। এই জন্য এখানে যারা উপস্থিত হয়েছেন প্রত্যেকে গাউসিয়া কমিটির সদস্য হয়ে যাবেন এবং তাকওয়া ভরসা রাখবেন আল্লাহর উপরে। যারা এক সময় বলেছিল আমরা যদি মৃতদেহকে দাফন কাফন করি তাহলে করোনা ছড়িয়ে পড়তে পারে, এই জন্য তাদের লাশকে আগুনে পুড়িয়ে মারতে হবে, নাউজুবিল্লাহ বলেন। আগুনে পুড়ে ফেলার জন্য কিছু নাস্তিক মিডিয়াতে বসে বসে যখন এই হুঙ্কার দিয়েছিল, তখন আমার গাউসিয়া কমিটির ভাইরাই তখন বড় গলায় বলেছিল আজকে আমরা যদি আমাদের ভাইদের লাশ কাফন দাফন করতে যাওয়ার কারণে আমরা যদি করোনায় আক্রান্ত হইও তাও আমাদের কোনো আফসোস নাই, তারপরে কোনো মুসলমানের শরীরের মধ্যে আমরা আগুন জ্বালাতে দেব না। আমার ভাইরা যখন এইভাবে আল্লাহর উপরে ভরসা করে ময়দানে নেমেছে, আজকে প্রায় 1650 লাশ কাফন দাফনের পরেও একজন গাউসিয়া কমিটির কর্মী করোনায় আক্রান্ত হয় নাই। এইভাবে আল্লাহর উপরে তাওয়াক্কুল করবেন, আল্লাহর উপরে ভরসা করবেন। এই জন্য আপনারা যুবক যারা আছেন তারা এখন আবার দ্বিতীয় ঢেউ যেহেতু শুরু হয়েছে, তো প্রত্যেকের প্রস্তুত থাকবেন। যে কোনো সময় গাউসিয়া কমিটির যে কোনো ডাকে আমরা সাড়া দিতে প্রস্তুত আছি কি আছি না? আল্লাহ পাক যেন কবুল করে, সকলে বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।